আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। চলছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, পাকিস্তানে গুলিতে ভারতের আরও 16 জন নিহত। এরপর জানিয়ে দিব ইন্নানিল্লাহ, গাজায় ইসরায়েলি হামলায় আরও 54 জন ফিলিস্তিনি নিহত। এদিকে সীমান্তে 40 থেকে 50 জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে দাবি পাকিস্তানের। আরও জানিয়ে দিব সত্যিই কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত পাকিস্তান, যা ছিল পুরনো মার্কিন গবেষণায়। সর্বশেষ জানিয়ে দিব পুতিনের একতরফা যুদ্ধবিরতি কেমন চলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ব্রেকিং নিউজ, পাকিস্তানের গুলিতে ভারতের আরও 16 জন নিহত। পাকিস্তানের গুলিতে 3 জন নারী ও 5 জন শিশুসহ 16 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত। বুধবার সকাল থেকে পাকিস্তানি বাহিনীর গুলিতে এসব হতাহতের ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে নিহতের সংখ্যা 15 জন বলে জানানো হয়েছিল। এর আগে দেওয়া একটি বিবৃতিতে ভারত জানিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা জুড়ে বিনা উস্কানিতে গুলিবর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এই রেখা ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্তকারী সীমান্ত। এই বিবৃতিতে বলা হয়েছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরি সেক্টরে মর্টার এবং শক্তিশালী কামানের গোলা নিক্ষেপ করেছে ইসলামাবাদ। ভারতীয় সেনাবাহিনী এই মর্টার এবং কামান হামলা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে। এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে বিমান প্রতিরক্ষা রাডার এবং ব্যবস্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ভারত। ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে এটা নির্ভরযোগ্যভাবে জানা গেছে যে লাহোরের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে। ভারত কিভাবে এই সিস্টেমগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সে সম্পর্কে আরও বিস্তারিত কিছু বিবৃতিতে বলা হয়নি। তবে এর আগে পাকিস্তান দাবি করেছে তারা গতরাত থেকে 25টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ভারত দাবি করেছে পাকিস্তান ভারতের বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। ইন্নানিল্লাহ, গাজায় ইসরায়েলি হামলায় আরও 54 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে অন্তত 54 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে 2023 সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধের ফলে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 52,600 ছাড়িয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। বুধবার 7 মে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় গাজা শহরের আলতুফাহ এলাকায় একটি স্কুলে আশ্রয় নেওয়া মানুষের ওপর গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে 16 জন নিহত হন এবং ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন। এর আগের দিনই মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 33 জন নিহত এবং 73 জন আহত হয়েছিলেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েল অন্তত 234টি আশ্রয় ও বাস্তুচ্যুতি কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু। গাজা শহরের আল ওয়াদা স্ট্রিটের একটি জনাকীর্ণ বাজারে আরেকটি হামলায় 22 জন প্রাণ হারান। নিহতদের মধ্যে কয়েকজন শিশু ও একজন সাংবাদিক রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাজারটিতে অনেক দোকানপাট থাকায় হামলার সময় ভিড় ছিল বেশি। দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে একটি বাড়িতে বিমান হামলায় এক শিশুসহ নিহত হন 8 জন। একই শহরের বানি সুহাইলা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক দম্পতি। মধ্য গাজার দের আল বালাহ এর মুনাসিরা শরণার্থী শিবিরেও এক শিশুসহ 3 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সীমান্তে 40-50 জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে দাবি পাকিস্তানের। বিতর্কিত কাশ্মীর অঞ্চলের ভারত ও পাকিস্তান শাসিত অঞ্চলের মধ্যবর্তী সীমান্তে 40 থেকে 50 জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার 8 মে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জাতীয় পরিষদে আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে
এই দাবি করেন। তবে ভারত এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। আতাউল্লাহ আরও বলেন, আমরা কার্যত সীমান্তে তাদের সামরিক স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছি। স্কাই নিউজের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে তাদের প্রতিবেদক নেভিল লেজারুস বলেছেন, গত 2 দিন ধরে নিয়ন্ত্রণ রেখা জুড়ে খুব ভারী গোলাবর্ষণ হয়েছে, যা এখনও চলমান রয়েছে। এদিকে ভারতীয় পুলিশ জানিয়েছে, পুঞ্চ জেলায় ভারী গোলাবর্ষণে কমপক্ষে 16 জন বেসামরিক নাগরিক এবং 1 জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে। এছাড়া পাকিস্তান আরও বলেছে, তারা ইসরায়েলে নির্মিত 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। ভারত বলছে, তারা 15টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সত্যি কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত ও পাকিস্তান, যা ছিল পুরনো মার্কিন গবেষণায়? ভারত পাকিস্তানের মাঝে চলছে টানটান উত্তেজনা। প্রতিনিয়ত পাল্টাপাল্টি অভিযোগ, হামলা পাল্টা হামলা ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে দুই দেশের মিডিয়ায়। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অভ্যন্তরে হঠাৎ হামলার পর থেকেই পাল্টা আঘাতে আতঙ্কে ভুগছে দিল্লি। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের 21টি বিমানবন্দর আগামী 10 মে পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আর গতকাল বুধবার ভারতে 400টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের সর্বদলীয় বৈঠকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, পাকিস্তানের সামরিক হামলায় শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। একই সঙ্গে পাকিস্তান পাল্টা হামলা করলে আরও জোরালোভাবে ভারত প্রতিক্রিয়া জানাবে বলেও রাজনাথ সতর্ক করেছেন। এছাড়া এদিন লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দেওয়ার দাবি করে বিবৃতি দিয়েছে ভারত। তবে ভারত কিভাবে এই সিস্টেমগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি ওই বিবৃতিতে। এর আগে পাকিস্তান দাবি করে, তারা গতরাত থেকে ইসরায়েলের তৈরি 25টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সব মিলিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা নিয়ে চিন্তিত বিশ্ব। তবে এ যুদ্ধ যে বাঁধবে তা আগেই নাকি আন্দাজ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 2019 সালে যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমনই আশঙ্কা করা হয়েছিল। পুতিনের একতরফা যুদ্ধবিরতি চলছে কেমন? রাশিয়ার একতরফা 3 দিনের যুদ্ধবিরতি অব্যাহত হামলার কারণে ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। তিনি জানান, বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে রাশিয়া 734টি লঙ্ঘন করেছে এবং ইউক্রেন প্রতিটি হামলার যথাযথ জবাব দিয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, যুদ্ধবিরতি পালিত হচ্ছে এবং তারা ইউক্রেনের বিরুদ্ধে 488টি লঙ্ঘনের অভিযোগ করছে। এ যুদ্ধবিরতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উদযাপনের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ ঘোষণা করা হয়েছিল। এদিকে ইউক্রেনের উত্তরের সুমি অঞ্চলে রুশ হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবাদানকারী সংস্থা। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত ইউক্রেনের আকাশসীমায় কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। তবে সুমি এলাকায় রাশিয়া বিমান থেকে গ্লাইড বোমা হামলা চালিয়েছে। সুমি সীমান্তের ঠিক দক্ষিণে অবস্থিত বিলোপিলিয়া শহরের একটি আবাসিক এলাকায় হামলা চালানো হয়।